হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে রেসিপি লিট্টি চোখা। তো লিট্টি চোখা হলো ভোজপুরি অঞ্চলে, যা ভারত, বিহার, উত্তরপ্রদেশ, নেপাল যে কোনো জনপ্রিয় স্বাস্থ্যকর খাবার একটা তোমাদের শেয়ার করতে চলেছি। রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বানাবে, আর এইভাবে বানালে কিন্তু দারুণ স্বাদের হবে। আর এটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারো, সস কিংবা যে কোনো ভর্তা, আর যে যেমনই খেতে পারো। তো আমি এখানে নিয়েছিলাম 3 থেকে 4 কাপ মতো আটা, আর তাতে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আমি অলিভ অয়েল। আর এখানে চাইলে তোমরা কিন্তু ঘিও দিতে পারো। আর আটার ডোটা আটাটাকে মাখিয়ে নেব পরিমাণ মতো, অল্প অল্প জল দিয়ে এটা একটা ডোতে তৈরি করে নেব। যেটা আটা কিংবা ময়দা দিয়ে যেভাবে ডো তৈরি করা হয়, ওইভাবে মোটামুটি একটু ময়াম দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। তো এই রেসিপিটা আমি একবার মোটামুটি রাস্তার ধারে কোথায় একটা খেয়েছিলাম, জাস্ট মনে পড়ছে না। আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি ভাবলাম এটা আমি যদি বাড়িতে বানিয়ে খাই কেমন হয়। তাই ফাইনালি আমি বাড়িতেই বানিয়ে ফেললাম। ব্যাস, একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়েছি, তাতে আমি নিয়ে নেব 3 কাপ মতো ছোলার ছাতু। তো ছোলার ছাতু তোমরা কিন্তু যে কোনো কোম্পানির ছোলার ছাতুটা নিতে পারো। তো আমি সেটা দেখালাম না। এখানে কিন্তু ছোলার ছাতু নিয়েছিলাম 3 কাপ মতো, আর দিয়েছি আচারের তেল মশলা। তো তোমরা যে কোনো আচার বাড়িতে যদি থাকে, আচারের তেল আর ওই আচারের যে মশলাটা হয় না, ওই মশলাটা কিন্তু অ্যাড করবে। এই যে লিট্টি চোখার ভিতরে যে পুরটা দেব, এই পুরটার মধ্যে যদি আচারের তেল মশলা না থাকে না, জমে না, বুঝতে পেরেছ? তারপরে তার সঙ্গে অ্যাড করব ধনিয়া পাতা কুচানো, পেঁয়াজ, আদা কুচানো, রসুনটা যে যার পরিমাণ মতো দেবে, কারণ অনেকে রসুন খেতে চায় না, অল্প একটু দেবে, ভালো হয়। আর সবগুলো এইভাবে চপ করে কুচিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে আমার কুচানোটা হয়েছিল। আর দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা বাচ্চারা খেতে পারবে না, তাই অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি। আর তার সঙ্গে দিলাম আমি পাতিলেবুর রস, আর পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, এটাকে ভালো করে মাখাবো। আবারও একটু দিয়েছি এখানে ঘির স্মেল তো তার অসাধারণ, বুঝতে পেরেছ? তো এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি, যেহেতু আচারের তেলটা দিয়েছিলাম। আর দেব জোয়ান, আর দেব আমি কালো জিরে। জোয়ানটাকে এইভাবে হাত দিয়ে এইভাবে করে নিতে হবে, কারণ জোয়ানটা স্মেল আসে না, তাই হাত দিয়ে এটাকে এইভাবে করে নিতে হয়। আর দিয়েছি অল্প একটু কালো জিরে। এটাকে ভালো করে কিন্তু মাখাতে হবে। আর মাখানোটা মোটামুটি নিজের কাছে, কারণ এখানে অয়েল আর ঘিটাও দিয়েছি, সেটা জেনে বুঝে পরিমাণ মতো দেবে, যাতে খেতে ভালো লাগে। এটা ভালো করে এইভাবে মাখাতে হবে। এই পুরটা কিন্তু যে কোনো ধোসা বানিয়েও খেতে পারো, আমি খেয়ে দেখেছি, কিন্তু দারুণ হয়েছিল। ব্যাস, হাত দিয়ে এইভাবে দেখে নিতে হবে দারুণভাবে এই যে ভিতরের পুরটা রেডি হয়েছে নাকি। এরপরে কি করব, আটার ডোগুলোকে এইভাবে লেচির আকারে কেটে নিতে হবে, পরিমাণ মতো লেচির আকারে কেটে নিতে হবে। আর ভালো করে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আর উপর থেকে আমি একটু আটার গুঁড়ো ছড়িয়ে না নিলে হাতে এইভাবে জড়ে যাবে, তাই
একটু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এইভাবে এগুলোকে বানিয়ে ভিতর থেকে পুরটা এইভাবে দিয়ে দিতে হবে, মানে যেভাবে পুর পিঠা কিংবা মোমো বানানো হয় না সেইভাবে। আর ভিতর থেকে দিয়ে এইভাবে মুড়ে ভালো করে মুখটা বন্ধ করে গোল গোল রাউন্ড শেপ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে, যাতে মুখটা ভালো করে বন্ধ হয়ে যায়। আর এটা রাউন্ড করে শেপ করে নিতে হবে, যাতে না বোঝা যায় ভিতর থেকে, মানে এটা ভিতরে কিছু দেয়া আছে। খুব সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। আমি আবারও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। আর আমি এখানে কিন্তু ফেমাস, এটা যার সঙ্গে খায় বেগুন ভর্তা, সেই বেগুন ভর্তা আমি এখানে কিন্তু শেয়ার করিনি, কারণ আর বেগুন ভর্তা রেসিপি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিও। আর আমি এখানে একটা কুকার নিয়েছি, এটা কিন্তু বানাবো আমি কুকারে। আর ওই কুকারে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আর তোমরা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারো কিংবা যে কোনো অয়েল। আর ঘিটা দেওয়ার ফলে কি হয়, স্মেলটা কিন্তু দারুণ আসে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ব্যাস, গ্যাসে ওভেনে কুকার বসিয়ে তাতে আমি দিয়েছি পরিমাণ মতো ঘি। তারপরে একে একে লিট্টিগুলো আমি দিয়ে উপর থেকে ক্লোজ করে দেব। আর উপরে কুকারের মাথাটা আমি বের করে নিয়েছি। তো এখানে একটু আমি পেঁয়াজের চাটনি বানিয়ে নেব, মানে চাটনি বলো আর স্যালাড বলো, যেটা হোক। তো এখানে মানে পেঁয়াজের স্যালাডটা বানানোর জন্য নিয়েছি চাট মশলা, প্রথমে নিয়েছি পেঁয়াজ, চাট মশলা, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচানো দিতে পারো, আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি পাতিলেবু আর পরিমাণ মতো লবণ, জাস্ট এইটুকু। ব্যাস, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আর ওই দিকে গ্যাসের ওভেনটা কিন্তু আমি লোতে করে রেখেছি আর কুকারটা বসিয়ে রেখেছিলাম। একটু চেক করে দেখে নিই কত দূর এগোলো। ব্যাস, এটা একটু উলট পালট করে নিতে হবে, কারণ নিচে বসে যাবে, নিচটা পুড়ে যেতে পারে। তো একটু ভাজার জন্য তো আমাকে উলট পালট করতে হবে এইভাবে। এটা কিন্তু ঘি দিয়ে, যাদের কাছে ঘি অ্যাভেলেবেল আছে, অবশ্যই যদি এটা দিয়ে বানাও, অয়েল না দিয়ে ঘি দিয়ে বানাও, খেতে কিন্তু মন্দ হবে না, দারুণ হবে। তোমরা দেখতে পাচ্ছ লিট্টিগুলো কিন্তু ফেটে এসছে, কেন বলো তো? ওটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভিতর থেকে দারুণভাবে সফট হয়ে গেছে। ব্যাস, এরপরে এগুলো রেডি হয়ে গেছে, পরিবেশনের পালা। এইভাবে তোমরা যে কোনো স্যালাড, সস, যে কোনো ভর্তা কিংবা যে কোনো জিনিসের সঙ্গে তোমরা খেতে পারো। এই লিট্টি চোখার রেসিপিটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। রেসিপিটা কিন্তু দারুণ ছিল, তাই তোমাদের বলে রাখলাম, এটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই ঘি কিংবা বাটার দিয়ে বানাবে। বাটার দিলে কিন্তু কুকারের নিচটাই পুড়ে যেতে পারে, মানে বাটারটা পুড়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। আর উপর থেকে গরম গরম অবস্থায় এইভাবে ঘি ছড়িয়ে খাবে, জাস্ট জমে যাবে। এইভাবে কিন্তু গরম গরম অবস্থায় ঘি ছড়িয়ে খাবে। তো আমি যখন ভাঙলাম এখানে, এটা কিন্তু খুব গরম ছিল, তাই আমি হাত দিয়ে দেখাতে পারলাম না। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু ভর্তা যে কোনো সস ভর্তা দিয়ে শেয়ার করলাম না, আমি পেঁয়াজের স্যালাডটা দিয়ে তোমাদের শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী আমার ভিডিও এলে তোমরা অবশ্যই দেখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলবে।